লরিকে আমি এখান থেকে এক পা নড়তে দেবো না। আমার গাড়ির আওয়াজ পেয়ে দুটো ড্রাইভারই এখান থেকে পালিয়ে গেছে। সে ভাই লরি দুটো আটকে রাখ, আমি থানায় নিয়ে যাবো। ইয়েস স্যার। হ্যাঁ, রেশনের মাল বোঝা দুটো লরিকে আমি আটকে। কি বলছেন? লরি দুটোকে ছেড়ে দিতে হবে? পারলাম না স্যার, সরি। ফোনটা কেটে দিলেন স্যার। লরি দুটো নিয়ে বেশি ঝামেলা করতে যাবেন না। আমি বিনোদ নাগ, প্রশাসনের উঁচু তলা থেকে নিচু তলা পর্যন্ত টাকা খাইয়ে কিন্তু আমি কিনে রেখে দিয়েছি। আমিও শিবশঙ্কর রায়, এলাকার দায়িত্ব আমার ওপর। কোনো মন্ত্রী ফোন করলেও শুনবো না, তাতে আমার চাকরি থাক আর না থাক। এই দিন, এতে কিছু টাকা আছে। কিসের টাকা? আমি তো আপনার কাছে কোনো টাকা পাই না। আরে বাবা, আমাদের কাছে আপনাদের সবসময় টাকা পাওনা থাকে। মন্দিরের ভগবানের কি মানুষের কাছে টাকা পাওনা থাকে? তবু রাস্তাঘাটে পথ চলতে চলতে মন্দির দেখলেই আমরা টাকা পয়সা ছুড়ে দিয়ে প্রণাম করি। আমাদের মতো মানুষদের ভগবান তো আপনারা। আপনাদের প্রণামী না দিলে চলে স্যার। দিন ধরুন। নিলাম। হ্যাঁ, আমি ঘুষ নয়, চোরের ওপর বাটপাড়ি করলাম। আপনি যে কালো পথে কালো টাকা রোজগার করেন, সেই কালো টাকা ভালো কাজে লাগানোর জন্য আমি গরিব অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দেবো। কিন্তু আমার মাল বোঝাই লরি দুটো অন্য ড্রাইভার দিয়ে থানায় নিয়ে যাবো। আপনি আমায় ঘুষ দিতে চেয়েছিলেন, সেটা আমি প্রমাণ করে ছাড়ব। অফিসার, এত সাহস কিন্তু ভালো নয়। ফোনটা কিন্তু মন্ত্রীর ফোন। জানি, তবু আমি আমার নীতি আদর্শ থেকে এক পাও নড়বো না। আমি জানি আমি যে পথে চলছি সে পথে ডাঙায় বাঘ জলে কুমির, কিন্তু আমি আদর্শবাদী পুলিশ ইন্সপেক্টর শিবশঙ্কর রয়। আমি যদি ঘুষের টাকা হাত পেতে নিতাম, তাহলে আমার অত বড় বাড়িটাকে বন্ধক দিয়ে কয়েক লক্ষ টাকা ঋণ করে এক ভাইকে ডাক্তার, এক ভাইকে মাস্টার বানাতাম না। ঋণের বোঝা মাথায় নিয়ে না খেয়ে উপোস করে মরবো। তবু আপনার কাছে হাত পেতে ঘুষ নিয়ে নিজেকে জারজ প্রতিপন্ন করতে পারবো না। অফিসার, আমি জানি যে কোনো মুহূর্তে আমার চাকরি চলে যেতে পারে। যাক, আদর্শচ্যুত হব না। তার কারণ মনে পড়ে আমার ছোটবেলার কথা। ছোটবেলায় আমার বাবা মা অনেক কষ্ট করে আমায় লেখাপড়া শিখিয়েছেন। ছোটবেলায় ছোট ছোট বইয়ে পড়েছি, সদা সত্য কথা বলিবে, সৎ পথে চলিবে। একটার পর একটা ক্লাসে ফার্স্ট হতে হতে এই পোশাক আমি গায়ে চাপানোর সুযোগ পেয়েছি। এই পোশাক কিন্তু ঘুষ খাওয়ার জন্য নয়। এই পোশাক চোর ডাকাতদের হাতে হাত মেলানোর জন্য নয়। এই পোশাক নেতা মন্ত্রীদের পায়ে তেল মাখানোর জন্যও নয়। এই পোশাক পরে আমি চোর ডাকাত ক্রিমিনাল ধরবো, লকআপে ভরবো, রুলের বাড়ি মারবো। নেতা মন্ত্রী উচ্চপদস্থ অফিসার হলো আমি ক্ষমা করব না। অফিসার, মাথায় টুপি দেখছেন, অশোক স্তম্ভ লাগানো আছে, সম্মানের টুপি। এই সম্মানের টুপি পরে আমি ভারত মায়ের অসম্মান হতে দেবো না। তার কারণ এই দেশ সোনার দেশ। তৈমুর লং থেকে আরম্ভ করে ইংরেজরা পর্যন্ত এই দেশ থেকে সোনা দানা সবকিছু লুণ্ঠন করে নিয়ে চলে গেছে। নিয়ে যেতে পারেনি ভারতের মাটি, যে মাটিতে আছে সততা, যে মাটিতে আছে সভ্যতা, যে মাটিতে জন্মগ্রহণ করেছেন নেতাজি, গান্ধীজি, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ। সেই সমস্ত বিপ্লবীরা বুকের রক্ত দিয়ে এই দেশ মাকে রক্ষা করে গেছেন। আর আমি পুলিশ ইন্সপেক্টর হয়ে যদি সেই দেশ মায়ের সম্মান অক্ষুণ্ণ রাখতে না পারি, তাহলে আমি এক জারজ না হয় নপুংসক। আপনি ভুল করছেন অফিসার। ভুল আমি করছি না, আমি যা করছি ঠিক করছি। আমি যেমন মায়ের গর্ভে জন্মেছি, তেমনি ভারত মায়ের মাটির ওপর পা ফেলে ফেলে চলতে শিখেছি। এই মাটির ফসল খেয়ে আমি বড় হয়েছি। তাই ভারত আমার মা, মেরা ভারত মহান। এই দেশের বুকে জন্মে যে সমস্ত কুলাঙ্গার সন্তানরা দেশ মাকে শ্রদ্ধা সম্মান করে না, তারা নিজের মাকেও বিক্রি করে দিতে পারে। আমি কিন্তু তা পারবো না। আমি আমার মা, ভাই, বোন প্রত্যেককে সাথে নিয়ে বলবো, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ওমা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি। আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। অফিসার, তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। আমার পেটে লাথি মেরে চলে লরি দুটোকে আটকে রেখে তোমাকে আমি ছাড়বো না অফিসার। বেশ, মার খেলাম, চলেও যাচ্ছি। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনার নিজের কবরটা কিন্তু আপনি নিজে খুললেন। মরবো তো মাথা উঁচু করে মরবো রে, ভীরুর মতো, কা পুরুষের মতো মরবো না। তার কারণ এই দেশ বিপ্লবীদের দেশ। যে সমস্ত বিপ্লবীরা স্বর্গগত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি প্রণাম জানিয়ে বলবো, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতে মহাদীক্ষালো, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে
জোগালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মানলো খানি, বিজয় লক্ষ্মী এসে পড়ানো তলে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। স্বপ্ন, এটাই তো আমার স্বপ্ন। আমি তো স্বপ্নে থেকে আমার মা, ভাই, বোন, আত্মীয় পরিজন সবাই এমনি ভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমার ডাকে সাড়া দিয়েছে। পুলিশ, ডাক্তার, মাস্টার, উকিল। পুলিশ কড়া হাতে দেশ চালাচ্ছে, মাস্টারমশাইরা উপযুক্ত শিক্ষা দিচ্ছে ছাত্র ছাত্রীদের, ডাক্তার বাবুরা রুগীদের নিয়ে ব্যবসা করছে না, আর উকিল বন্ধুরা আদালতে দাঁড়িয়ে ধর্মের পথ অবলম্বন করে বলছেন, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়। ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। দেখিয়া ভারতে মহাজাতির উত্থান, জগ জন মানিবে বিষয়, জগ জন মানিবে। হ্যালো স্যার। কি আপনি একজন মহিলা হয়ে এত রাত্রে অর্ধনগ্ন পোশাক পরে রাস্তায়? আপনি যে রাত জেগে মানুষের জন্য কষ্ট করছেন, তাই আপনাকে খুশি করতে চলে এলাম। আগে বলুন তো, আমাকে আপনার কেমন লাগছে? কাকের পিছনে ময়ূর পুচ্ছ লাগলে কাককে যেমন লাগে আপনাকে ঠিক তেমন লাগছে। কিন্তু আমাকে দেখে যে পুরুষ মানুষগুলোর জিভে জল আসে। ভাগাড়ের পচা মাংস দেখলে কুকুর শিয়ালের জিভে জল তো আসবেই। কি আমি ভাগাড়ের মাংস? তো নিজেকে কি মনে করেছেন, রেওয়াজি খাসির মাংস? রেওয়াজি খাসির মাংসর প্রতি কিলো মূল্য হচ্ছে 840 টাকা, কিন্তু আপনার শরীরের মাংসের কোনো দাম নেই, তাই বিনামূল্যে এত রাত্রে রাস্তায় নেমেছেন আমার মতো পুরুষ মানুষকে আপনার শরীরের কাঁচা মাংস চিবিয়ে 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 খেতে দেয়। পশারিনীর চোখে আবার জল। ইচ্ছায় নয়, নিজের ইচ্ছার বিরুদ্ধে আমি নিজেকে পশারিনী সাজিয়ে আপনাকে আমার মোহে ফেলতে এখানে চলে কি এসেছি। বলছেন আপনি? আমার স্বামী বিনোদ নাগ আপনাকে বিপদে ফেলার জন্য আপনার কাছে আমাকে পাঠিয়েছে। আপনি আমাকে ক্ষমা করুন স্যার। স্বামী আপনাকে পাঠালো আর আপনি রাজি হয়ে চলে এলেন? বিশ্বাস করুন, আমি রাজি হইনি। তবে? তার জন্য আমাকে মার পর্যন্ত খেতে সে হয়েছে। কি? আমি রাজি না হলে আমাকে খুন করে ফেলতো। তাই আমি আজ আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনি আমাকে বাঁচান দাদা। দাদা? আপনি আমাকে দাদা বললেন? দাদা কখনো ছোট বোনকে আপনি বলে? আমি তো আপনার ছোট বোনের মতো। আমার মতো বোনেদের আপনি বাঁচাতে পারবেন। খুব ভালো, খুব ভালো। তুই আমার হাতে হাত রাখ, আমি কথা দিচ্ছি তোর পাশে থাকবো, তুইও কিন্তু আমার পাশে থাকবি। আমি ছোট বোন হয়ে কথা দিচ্ছি, শুধু পাশে নয়, তোমার বুকে থাকবো। আরে এত সুন্দর বোনটার জীবনে এত কষ্ট। আর আমি ভয় পাই না। এত বড় একটা পাহাড়ের বুকে আমি আশ্রয় পেয়েছি। আজ থেকে আমি তোমার। ছেড়ে দাও। অফিসার কি করছেন? বৌদিকে ছেড়ে দিন। বাঁচাও! কি বলছো? ছোট লোকের মতো ছোট মন নিয়ে আমাকে বুকে টেনে নিয়ে কি করতে যাচ্ছিলেন? ফারদার বাজে কথা বললাম আমি কিন্তু আপনাকে। খুন করবেন তাই তো? তবু আমি নিজেকে আপনার কাছে ধরা দেব না। আমার স্বামীকে আমি সব জানাবো, সবাইকে বলে দেবো। অফিসার আমাকে মিথ্যা রেশনের মাল চুরির দায়ে ফাঁসানোর চেষ্টা করছিল, কারণ তুমি তোমার নিজের দেহ দান করে অফিসারকে খুশি করতে চাওনি, তাই। মিথ্যে মিথ্যে মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। আমার বউটা রাজি হলো না বলে তার গালে চড় পর্যন্ত আপনি মারলেন। এমনকি খুনের হুমকি দিয়েছেন, আমি তার সাক্ষী। হ্যাঁ, তো আমার বউটা সতী চরিত্রবতী, তাই রাজি হয়নি। সোনা, এই দেখো, কাঁদছো কেন? আমি তো জানি তুমি কোনো খারাপ কাজ করতে পারো না। আরে বাবা, তোমাকে দেখে এই সমাজের আর 5টা মেয়েরা শিখবে। কি করে একজন পাক্কা অভিনেত্রী হয়ে আমার মতো মানুষকে বিপদে ফেলা যায়, তাই তো? ওগো বঙ্গদেশের বঙ্গনারী, তোমার চরিত্র দেখে একটা প্রশ্ন কি আমি করতে পারি, যে মায়ের গর্ভে তুমি জন্মেছো, সেই মায়ের গর্ভটা কতখানি নোংরা, কতখানি খারাপ, যে তোমার মতো পশারিনীর সেখানে জন্ম হয়েছে? মাটি খারাপ হলে ফসল ভালো হয় না জানি, কিন্তু আজ জানলাম যে মায়ের গর্ভে তুমি জন্মেছো, সেই মায়ের গর্ভটা কতখানি নোংরা, কতখানি খারাপ। এইসব বাজে কথা বলে নিজের দোষ ঢাকতে চাইছেন। আগে নিজের দোষগুণ দেখুন, তারপর অপরের দোষগুণ বিচার করবেন। শুনুন, আমার তো মনে হয় আপনার চেয়ে বাজারের একটা বেশ্যার চরিত্রের মূল্য অনেক বেশি। বেশ্যা ঘরের মাটি ছাড়া দুর্গা পুজো হয় না,
কিন্তু যে মাটির ওপর আপনি দাঁড়িয়ে রয়েছেন সেই মাটি দিয়ে কোনো পুজো তো হবেই না, বরং বন্ধা জননী হয়ে সৃষ্টিটাই ধ্বংস হয়ে যাবে। শুনুন, আপনাদের মতো বেশ কিছু মহিলাদের জন্য এই দেশের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহামানব জন্ম নিচ্ছেন না, জন্ম নিতে ভয় পাচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই নতুন করে আর গীতাঞ্জলি সৃষ্টি হচ্ছে না। কেউ বর্ণ পরিচয় লিখে মানুষের সাথে বর্ণের পরিচয় করিয়ে দিচ্ছে না। ধিক ধিক শতধিক ওগো নারী, কোথায় তোমার বাড়ি? আমি তোমায় ঘৃণা করি। নারী হয়ে জন্মেছ, হতে পারোনি মা। আকাশ বাতাস জনমানব কেউ তোমায় করবে না ক্ষমা, সবাই মারবে লাঠির বাড়ি। কেউ বলবে না এসো মাগো মাতৃজ্ঞানে মায়ের আসনে বসিয়ে তোমাকে একবার পুজো করি মা, পুজো করি।